আমার কথা, আমার পিছনে বোর্ড লেখাগুলো সবকিছু তোমরা দেখতে পাচ্ছ। তারপরেও যদি কেউ ঠিক মতো শুনতে না পাও তাহলে অবশ্যই আমাকে মেসেজ করে জানাবে। তো আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তুটা সেটা হচ্ছে আমরা 4.1-এর ইতিপূর্বে কিন্তু 2টা পর্ব করে ফেলেছি। প্রথম 2টা পর্বে ছিল আমাদের এই চ্যাপ্টারের বেসিক গুলো একদম খুঁটিনাটি সহ আলোচনা আমরা করেছিলাম। আর দ্বিতীয় পর্বে আমরা হচ্ছে যে 1 নং টপিকস এর যে প্রশ্নগুলো ছিল সেটার বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করেছি। তো তারপরেও যদি কারো কোনো হচ্ছে যে কনফিউশন থাকে বা কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো। তোমরা মেসেজ করে অবশ্যই জানাবে প্রশ্নের নং সহ, তাহলে আমি ওই প্রশ্নটার ব্যাখ্যাটা আবার করে দিব। তো এরকম যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো, প্রশ্ন করতে পারো, প্রশ্ন লিখে আমাকে জানাও যে কোথাও কোনো প্রশ্ন আছে কিনা। হ্যাঁ, আর আজকে আমরা তৃতীয় পর্বে হচ্ছে আমরা কি করব, এই যে আমাদের 2 নাম্বার প্রশ্নের মধ্যে কি লেখা আছে, যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নের সাহায্যে লিখো। কি লিখবো আমরা, কি লিখবো সেটা আমাদের বইয়ের এই প্রশ্নের মধ্যে এখানে কতগুলো লাইন লেখা আছে কথায়। তোমাদের সবার সামনে আশা করি বই আছে, তোমরা একটু 2 নাম্বার প্রশ্নটার দিকে তাকাও। এখানে লেখা আছে কি, যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নের সাহায্যে লিখো। এই যে 1 থেকে এই যে 10 পর্যন্ত, হ্যাঁ, এই 10টা প্রশ্নের যে লেখাগুলো রয়েছে, কথায় লেখা রয়েছে, এগুলোকে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নের সাহায্যে প্রকাশ করে রাশি তৈরি করব, ঠিক আছে। অর্থাৎ 1 নং এর মধ্যে আমরা কি ছিল, ওইখানে তোমার রাশি আকারে প্রকাশ ছিল, আমরা কিন্তু সম্পর্কটা কি সেটা কিন্তু লিখে প্রকাশ করেছিলাম, ঠিক আছে। আর 2 নাম্বারে কিন্তু তার উল্টা কাজটা আমরা করব। এখানে কথায় লেখা আছে, আমরা সেটা রাশি আকারে যোগ বিয়োগ গুণ ভাগের মাধ্যমে প্রকাশ করব। তাহলে প্রথম নাম্বার প্রশ্নটা যদি আমি পড়ি, দেখো সবাই বইয়ের দিকে খেয়াল করো। 2 এর 1 নাম্বার প্রশ্ন লেখা আছে কি, x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ, তাদের এই কথাটাকে আমরা লিখে প্রকাশ করব যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নের মাধ্যমে, অর্থাৎ রাশি আকারে আমরা এখানে প্রকাশ করে দেখাবো। এটা হচ্ছে আমাদের একমাত্র কাজ এই 10টা প্রশ্নে। আচ্ছা, এবার 2 নম্বর প্রশ্নটা যদি পড়ি, এ এর দ্বিগুণ থেকে বি বিয়োগ, এ এর দ্বিগুণ থেকে বি বিয়োগ, এই কথাটাকে আমরা অক্ষর, প্রতীক, যোগ বিয়োগ চিহ্নের মাধ্যমে প্রকাশ করব। আবার 3 নম্বর প্রশ্নটার দিকে তাকাও, সবার সামনে বই আছে, সবাই বইয়ের দিকে খেয়াল করো। এই কথাগুলো আমি এখানে বোর্ডের মধ্যে লিখলাম না, যেহেতু এগুলা বড় বড় লেখা। হ্যাঁ, তো সবগুলো এখানে কিন্তু লিখে প্রকাশ করা যাবে না, যার জন্য প্রত্যেকে তোমরা তোমাদের বইটার দিকে তাকাও, আমি প্রশ্নটা আলোচনা করে দিচ্ছি। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে জানাবে, ঠিক আছে। দেখো 3 নাম্বার প্রশ্ন, একটি সংখ্যার 3 গুণের সাথে সংখ্যাটা কত আমরা জানি না। আর যেটা জানি না বীজগণিতে কিন্তু সেটাকে চলক ধরে নিতে হয়। চলকগুলো কি, চলকগুলো হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড, এই 3টা হচ্ছে আমাদের বীজগণিতের চলক, ঠিক আছে। তাহলে একটি সংখ্যা সেটা আমরা জানি না, আমরা যদি এক্স ধরি তাহলে সেটা 3 গুণ, তাহলে সংখ্যাটা এক্স হলে 3 গুণ মানে 3x হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে বলা আছে কি, অপর আরেকটি সংখ্যা, তাহলে সেটাও আমরা জানি না। তাহলে আমরা এখানে আরেকটা চলক যদি ওয়াই ধরে নেই, তাহলে সেই সংখ্যার কি দ্বিগুণ, তার মানে 2y। আরেকটা সংখ্যা আমরা ওয়াই ধরেছি, এখন ওই সংখ্যার কি বলেছে দ্বিগুণ, তার মানে 2y হয়ে যাবে। আচ্ছা, করার পরে কি যোগ, তার মানে এই সম্পর্কটা এখন যোগ করে আমাদের লিখে প্রকাশ করতে হবে। তাহলে এইভাবে এখানে 10টা প্রশ্নের এই লেখাগুলো, এই যে কথায় লেখা রয়েছে, এগুলাকে আমরা হচ্ছে যে অক্ষর, তারপর হচ্ছে সংখ্যা, তারপরে যে চিহ্ন, হ্যাঁ, এগুলোর মাধ্যমে লিখে প্রকাশ করে রাশি আকারে দেখাবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোথাও প্রশ্ন থাকে আমাকে জানাবে, আমি এখন এগুলো লিখে প্রকাশ করব। সবাই বইয়ের দিকে খেয়াল করে এবং আমি কি লিখি সেটার দিকে একটু তাকাও। 2 এর 1 নাম্বার প্রশ্ন, এক্স এর 4 গুণের সাথে ওয়াই এর 5 গুণ যোগ, তাহলে এক্স এর 4 গুণ মানে কি 4x, এক্স এর 4 গুণ, হ্যাঁ, সমান হচ্ছে কি হবে 4x, ঠিক আছে। তারপরে ওয়াই এর 5 গুণ, ও ওয়াই এর 5 গুণ কি হবে 5y, তাদের কথা অনুযায়ী তারা যা বলেছে, x এর 4 গুণ তাহলে 4x, তারপর y এর 5 গুণ
তাহলে 5y কি করতে বলছে? যোগ করতে বলছে। তাহলে সুতরাং এখন আমরা লিখবো নির্ণয় যোগ। নির্ণয় যোগ বা সুতরাং যোগ দিলেও হবে। কি হবে? 4x প্লাস 5y। তাদের এই যে কথাটা বইয়ে যেটা বলেছে x এর 4 গুণ 4x, y এর 5 গুণ 5y, তারপরে কি? যোগ। তাহলে মাঝখানে যোগ চিহ্ন দিতে হবে। বাস, তাহলে এটাই হচ্ছে আমাদের একমাত্র কাজ। আমরা এখানে রাশি পেয়ে গিয়েছি। এখন এই যে রাশি আকারে লিখেছি, এটাই তারা কিন্তু আমাদের কাছে চেয়েছে। ওকে, এবার আমরা 2 নাম্বার প্রশ্নের দিকে একটু খেয়াল করি। 2 নাম্বার প্রশ্ন, সবাই বই খেয়াল করো, বইয়ের দিকে তাকাও। a এর দ্বিগুণ থেকে b বিয়োগ। a এর দ্বিগুণ, এ কথার মানে তো সিম্পল হিসাব, সবাই বুঝতেছো, মানে 2a। এটা থেকে b বিয়োগ করতে হবে, তার মানে 2a মাইনাস b। সহজভাবে চিন্তা করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি সরাসরি লিখতে চাই, কেউ যদি চায় যে সরাসরি লিখতে, যে সুতরাং বিয়োগ, আর পুরো কথাটা যদি আমরা লিখি যে a এর দ্বিগুণ, দ্বিগুণ, হ্যাঁ, সমান কি হবে? 2a ও তারপরে বি বিয়োগ, বি বিয়োগ। তাহলে আমরা এখানে কি করব? বি বিয়োগ করে দিব। তাহলে সুতরাং বিয়োগ লিখবো আমরা এখানে, যে সুতরাং, হ্যাঁ, বিয়োগ, বিয়োগ বের করতে বলেছে কিন্তু, ঠিক আছে? তাহলে 2a মাইনাস বি, 2a মাইনাস বি, এতটুকুই হচ্ছে আমাদের কাজ। আশা করি সবাই বুঝতে পেরেছো। কোনো কনফিউশন রাখা যাবে না। তারা প্রশ্নে যা বলেছে, যে কথাটুকু বলেছে সেটাকে আমরা এখানে লিখে প্রকাশ করব। বলছে a এর দ্বিগুণ থেকে b বিয়োগ। a এর দ্বিগুণ মানে 2a, তারপরে আমরা b বিয়োগ করে দিব। মানে একদম সিম্পল হিসাব, একদম নরমাল ভাবে, সহজভাবে চিন্তা করতে হবে। ওকে, আচ্ছা, এবার 3 নাম্বার প্রশ্ন। সবাই প্রশ্নের দিকে তাকাও, বইয়ের দিকে তাকাও, বই সামনে থাকতে হবে। আমি প্রশ্ন পড়ি, খেয়াল করো। প্রশ্ন পড়তেছি, খেয়াল করো। 3 নাম্বার প্রশ্ন বলা আছে কি? একটি সংখ্যার 3 গুণের সাথে একটি সংখ্যা, সেই সংখ্যাটা কত? জানি না। জানি না মানে বীজগণিতে চলক ধরে নিতে হয় অজানা সংখ্যাগুলোকে, ঠিক আছে? তাহলে আমরা এখানে এক্স ধরবো, যেহেতু আমাদের অজানা রাশিগুলো বা সংখ্যাগুলো হচ্ছে এক্স ওয়াই জেড, এগুলোকে চলক বলা হয়। তাহলে একটা সংখ্যা আমরা এক্স ধরলে সেটা 3 গুণ মানে 3x, অপর একটা সংখ্যা যদি আমরা ওয়াই ধরি, তাহলে সেটার দ্বিগুণ মানে 2y। এখন কি করতে হবে? তাদের মধ্যে সম্পর্কটা হচ্ছে যোগ। তাহলে এই যে কথার লেখাটা, তারা যে কথায় লিখেছে, এইটাকে আমরা যোগ বিয়োগ সংখ্যা প্রতীক অক্ষর প্রতীকের মাধ্যমে লিখে প্রকাশ করব। এটাই আমাদের কাজ। আর সেটা করলেই আমরা কিন্তু রাশি পেয়ে যাচ্ছি, ঠিক আছে? অর্থাৎ একে রাশি ছিল, কথায় প্রকাশ করেছি সম্পর্কটা কি, আর এখানে এই সম্পর্কটা এখন আমরা রাশি আকারে লিখে প্রকাশ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের এখানে কাজটা বা উদ্দেশ্যটা কি। তাহলে আমি এখানে যদি এখন 3 নাম্বার প্রশ্নটা লিখি, প্রথমত ধরি একটি সংখ্যা, বা মনে করি একটি সংখ্যা, একটি সংখ্যা, যে সংখ্যাটা তারা বলেছে আমরা জানি না, যেহেতু আমরা এখানে এক্স ধরে নিলাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে ও অপর সংখ্যাটি, সুতরাং বা ও অপর সংখ্যাটি কি হয়ে যাবে? ওয়াই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যদি এক লাইনে লিখি, সুতরাং নির্ণয় যোগ বা যোগ, যোগ আমরা এক লাইনে লিখবো, বেশি বড় করার দরকার নাই। হ্যাঁ, তোমরা ছোট ক্লাসে পড়ো, সহজভাবে এক কথায় লিখে আমরা প্রকাশ করব। তাহলে এই যে একটা সংখ্যা x, সেটা 3 গুণ মানে 3x। আচ্ছা, তারপর অপর একটা সংখ্যা যদি আমরা y ধরেছি, তাহলে সেটার দ্বিগুণ মানে 2y। এখন কি করতে হবে? এই যে যোগ সম্পর্ক, এই যে আমরা যোগ বিয়োগ, তারপর হচ্ছে যে সংখ্যা প্রতীক, এগুলোর মাধ্যমে প্রকাশ করলে সেটা রাশি হয়ে যাচ্ছে। এগুলা রাশি, ঠিক আছে? এবার আমরা হচ্ছে যদি 4 নাম্বার প্রশ্নে যাই, কি বলা আছে দেখো, সবার সামনে আশা করি বই আছে। 4 নাম্বার প্রশ্নের দিকে সবাই তাকাই। একটি সংখ্যার, একটি সংখ্যার, এখানেও কিন্তু সংখ্যাটা আমরা জানি না, তাহলে কি হলো সেই সংখ্যাটার 4 গুণ। তাহলে সংখ্যাটা x হলে 4 গুণ মানে 4x। আচ্ছা, অপর একটি সংখ্যার 3 গুণ, তাহলে অপর সংখ্যা y যদি হয়, তাহলে সেটা 3 গুণ মানে 3y। যে সংখ্যা বলবে সেটা যত গুণ, ওই সংখ্যার সাথে তত গুণ করে দিতে হবে। একটা সংখ্যা y, তার 4 গুণ মানে 4y, 4y, ঠিক আছে? এবার কি করতে হবে? সম্পর্কটা হচ্ছে বিয়োগ, ঠিক আছে? তাহলে আমরা
এবার 4 নাম্বার প্রশ্নটা যদি এখানে লিখি যে ধরি এখানেও সেম। আশা করি সবার এটা তোলা হয়ে গেছে, তাইলে আমি এখানে লিখে ফেলি। একটি সংখ্যা x, অপর সংখ্যাটি হচ্ছে y, ঠিক আছে? এবার তারা যে সম্পর্কটা বলেছে বিয়োগ, তাহলে সেই কথাটা এখন আমরা এখানে লিখে দিব। এই সুতরাং বিয়োগ, এগুলো সবার খাতায় থাকতে হবে, সবাই তুলে ফেলো, খাতায় থাকতে হবে, আমি সবার খাতায় দেখতে চাই, খাতায় থাকতে হবে। তাহলে আমরা এখন যেহেতু বিয়োগ করতে বলছে, তাহলে সুতরাং বিয়োগ, হ্যাঁ, সমান সমান দিয়ে কি লিখবো, যে এবার কত গুণ, একটা সংখ্যা 4 গুণ মানে 4x, অপর সংখ্যাটা কত গুণ, অপর সংখ্যার হচ্ছে 3 গুণ, তাহলে 3y কি করতে বলছে, বিয়োগ করতে বলছে। বাস এতটুকুই লেখাটাই হচ্ছে আমাদের কাজ, ঠিক আছে? কথার জিনিসটাকে হচ্ছে সংখ্যা প্রতীক, অক্ষর প্রতীক, তারপর হচ্ছে প্রক্রিয়া প্রতীক, প্রক্রিয়া চিহ্ন, এগুলোর মাধ্যমে আমরা লিখে প্রকাশ করব। এবার দেখো পাশে কি বলা আছে, সবাই বইয়ের দিকে তাকাও, বইয়ের দিকে তাকাইতে হবে। 5 নাম্বার প্রশ্ন, এ থেকে বি এর বিয়োগফলকে, এ থেকে বি অর্থাৎ এ মাইনাস বি বিয়োগ করলে পরে আমরা তো একটা বিয়োগফল পাবো। এখানে যেহেতু মানে অক্ষর প্রতীক, তাহলে এখানে তো আসলে ওইরকম মানে সুনির্দিষ্ট তো ফলাফল বের হবে না। যেমন 5 থেকে 3 বিয়োগ করলে বিয়োগফল পাচ্ছি আমরা কত, 2। 5 থেকে 3 বিয়োগ ফলাফল 2। তো এখানে তো সেটা নাই, আমরা এখানে তাদের কথাটাকে লিখে প্রকাশ করব। এ থেকে বি বিয়োগ এ মাইনাস বি। আচ্ছা, তারপর বলা হচ্ছে এ ও বি এর যোগফল দ্বারা ভাগ, যোগফল দ্বারা ভাগ, কার যোগফল, এ ও বি এর যোগফল। অর্থাৎ কথাটাকে যদি আমরা এভাবে লিখি, এ থেকে বি বিয়োগ, ঠিক আছে, এ থেকে বি বিয়োগ করে যে বিয়োগফলটা পাবো সেটাকে কি করতে হবে, এটাকে আমরা ভাগ করব। কত দিয়ে ভাগ করব, এ ও বি এর যোগফল দ্বারা, তাহলে এ ও বি এর যোগফল দ্বারা ভাগ করব। বাস, খুবই সিম্পল হিসাব, মানে কথাটাকে আমরা সম্পর্কে কি দাঁড়ায় সেটা আমরা লিখে দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের কত নাম্বার প্রশ্ন, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার প্রশ্ন। তাইলে 5 নাম্বার প্রশ্নে আমরা ডাইরেক্ট লিখে দিব, এগুলো কিন্তু সরাসরি লেখা যায়, কোনো সমস্যা নেই। হ্যাঁ, মানে কথার লেখাটা রাশি আকারে লিখলে কি সম্পর্ক হয় সেটাই হচ্ছে লেখা উদ্দেশ্য। তাহলে আমরা লিখবো, সুতরাং যদি ভাগ বলেছে নির্ণয় ভাগ, নির্ণয় ভাগ, ভাগ, তাহলে কি হচ্ছে, এ থেকে বি বিয়োগ মানে এ মাইনাস বি। ওকে ফাইন, তারপরে এ ও বি এর যোগফল, এই যে যোগফল, তারপর কি করতে হবে, এই যোগফল দ্বারা ভাগ করতে হবে। বাস এতটুকু কাজ আমাদের করতে বলা হয়েছে। ওকে, আচ্ছা, এখন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে 6 নাম্বার তোমরা পারবে, আমি একটু আলোচনা করে দিচ্ছি। এক্স কে ওয়াই দ্বারা ভাগ, এক্স কে ওয়াই দ্বারা ভাগ মানে এক্স ভাগ ওয়াই করে সেই ভাগফলের সাথে 5 যোগ। আমি আবারও বলছি, আচ্ছা আমি আগে এখানে বোর্ডটা মুছে নিই। আশা করি এগুলো সবার লেখা হয়ে গেছে। তাহলে আমি, সবার লেখা হয়ে গেলে আমাকে জানাও। হ্যাঁ, তাহলে এগুলো আশা করি অনেক আগে তোমরা লিখে ফেলেছো, তাহলে আমি মুছে ফেলি। এখন 6 নাম্বার প্রশ্ন, 6 নাম্বার প্রশ্নে দেখো কি বলা আছে। 6 নাম্বার প্রশ্ন খেয়াল করো সবাই, 6 নাম্বার প্রশ্ন, ঠিক আছে, 2 এর 6, এক্স কে ওয়াই দ্বারা ভাগ, এক্স কে যদি আমি ওয়াই দ্বারা ভাগ করি তাহলে কি হবে ব্যাপারটা এরকম, এক্স কে ওয়াই দ্বারা ভাগ করলাম। ওকে, এখন এই ভাগফলের সাথে, এখানে তো আমরা ভাগ করলে একটা ভাগফল নিশ্চয়ই পাবো, ঠিক আছে, যেহেতু ভাগ সম্পর্কে রয়েছে, তাহলে সেই ভাগফলের সাথে 5 যোগ, তাহলে +5। ওকে, এতটুকু কাজ আমাদের শুধু হচ্ছে করতে হবে। তাহলে এখন আমরা এখানে লিখবো কি, যে সুতরাং যোগ, সুতরাং যোগে কথাটুকু সামনে লিখে দিতে পারো। এই, এখন আমরা যদি 7 নাম্বারটার দিকে তাকাই, 7-এর প্রশ্নের দিকে তাকাইতে হবে। সবাই প্রশ্নের দিকে তাকাও, আশা করি এটা তোমাদের লেখা হয়ে গেছে। এখন প্রশ্নের দিকে তাকাও। 7 নাম্বারটা একটু বুঝে শুনে আমাদের লিখতে হবে। এখানে একটা লম্বা কথা দেওয়া আছে, লম্বা কথা দেওয়া আছে, সবাই বইয়ের দিকে তাকাও। আচ্ছা, 2কে এক্স দ্বারা কমা, কি করতে বলা হয়েছে আমরা এখনো জানি না। 5কে ওয়াই দ্বারা, ওকে, কমা, তারপর 3কে জেড দ্বারা ভাগ করে, তার মানে এই যে তিনোটা যে সম্পর্ক এটা কিন্তু ভাগে রয়েছে, অর্থাৎ 2কে এক্স দ্বারা ভাগ করতে বলা হয়েছে, 5কে এক্স ওয়াই দ্বারা ভাগ করতে বলা হয়েছে, তার মানে 5 ওয়াই উপরে যাবে আর
ওয়াইটা নিচে থাকবে, যেহেতু ওয়াই দ্বারা ভাগ করব আমরা, যেটা দিয়ে ভাগ করব সে নিচে থাকবে স্বাভাবিকভাবে। এটা তো আমরা সবাই জানি। ঠিক আছে? আশা করি বুঝতে কারো কোনো অসুবিধা হচ্ছে না বা কোনো কনফিউশন থাকবে না। তারপরে যদি হয় আমাকে অবশ্যই জানাবে মেসেজ করে। আচ্ছা, এবার ভাগ করে আমরা যে ভাগফলগুলো পাবো, প্রত্যেকটাকে তো আমরা ভাগ করে একটা ভাগফল পাবো, তাহলে সেটার মধ্যে আবার যোগ করতে হবে। অর্থাৎ এই প্রত্যেকটা এখানে যে ৩ টা সম্পর্ক রয়েছে তারা পরস্পর যোগ সম্পর্কে থাকবে। তাহলে আমরা এখানে সরাসরি লিখতে পারি যে সুতরাং যোগ বা নির্ণয় যোগ, নির্ণয় যোগ এই কথাগুলো না লিখলেও হবে, সরাসরি যদি আমরা সম্পর্কগুলো দেখাই তাইলেও হবে। তাহলে কি করতে বলা হয়েছে? এই 2 কে x দ্বারা হ্যাঁ ভাগ করতে বলা হয়েছে। আচ্ছা, ভাগ করলাম। এরপরে লেখা আছে কি 5 কে y দ্বারা ভাগ। ওকে, ভাগ সম্পর্ক দেখাইলাম, যা বলেছে সেই অনুযায়ী কিন্তু আমরা কাজ করতেছি এখানে। ঠিক আছে, 5 কে y দ্বারা ভাগ। এবার 3 কে z দ্বারা, এই যে 3 কে এই যে z দ্বারা ভাগ করলাম, তাহলে যেটা দিয়ে ভাগ করব সে কিন্তু নিচে বসতেছে। এই যে ভাগ করলাম, ভাগ করার পরে গিয়ে এই যে মাঝখানে আমরা প্লাস দিয়ে দিচ্ছি, কারণ তারা বলেছে যে ভাগ ফলগুলোর যোগ। বাস বাস, এতটুকুই হচ্ছে আমাদের কাজ। খুবই সিম্পল হিসাব। ঠিক আছে, আমি আগেই বলেছি আমরা ১ নঙে যা করেছি, কি করেছি? ওইখানে ছিল হচ্ছে এরকম রাশি দেওয়া ছিল, সেখানে আমরা সম্পর্কটা লিখে প্রকাশ করেছি। ঠিক আছে, ১ নাম্বার যে পর্বটা সেটাতে তোমরা তো অবশ্যই দেখেছো, সেখানে আমরা এরকম রাশি ছিল, কথায় লিখে প্রকাশ করেছি। অর্থাৎ এখানে ২ নাম্বারে যেটা প্রশ্নে দেওয়া আছে, এই কাজটা আমরা কিন্তু একে করেছি। আর এখন যেটা লিখে প্রকাশ করতেছি এটা হচ্ছে একে দেওয়া ছিল। ঠিক আছে, অর্থাৎ এরা পরস্পরের বিপরীত। আচ্ছা, এবার আমরা হচ্ছে যে ৮ নম্বর প্রশ্নের দিকে খেয়াল করি। সবাই বইয়ের দিকে তাকাও, বইয়ের দিকে তাকাইতে হবে। ৮ নম্বর প্রশ্নটা কি আছে? এ কে বি দ্বারা ভাগ করে, এ কে বি দ্বারা ভাগ করে। ওকে, সে ভাগফলের সাথে 3 যোগ, অর্থাৎ এইটার মতো। কোথায় আমরা একটা যে করেছিলাম, আহ, এই যে এটার মতো, ৬ নাম্বারটার মতো। সবাই ৬ নাম্বারটার দিকে তাকাও। এখানেও সেম এক্স কে ওয়াই দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 5 যোগ, আর এখানে হচ্ছে এ কে বি দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 3 যোগ। তাহলে আমরা এখানে জাস্ট 3 লিখে দিব, আর উপরে এখানে থাকবে কি এ, আর নিচে হচ্ছে বি। ঠিক আছে, আশা করি করতে হবে না। এবার আমরা ৯ নাম্বার প্রশ্নের দিকে তাকাই। ৯ নাম্বার প্রশ্ন, ৯ নাম্বার করব এখন। ৯ নাম্বার প্রশ্নের দিকে তাকাও সবাই। দেখো কি বলা আছে ৯ নাম্বার প্রশ্নে। আশা করি সবাই বুঝতেছো, সবাই বুঝতেছো, রেসপন্স করতে হবে। হ্যাঁ, কোনো সমস্যা নাই। ওকে, ফাইন। মানে এগুলো তো সিম্পল প্রশ্ন, একদমই তাদের কথা অনুযায়ী লিখাটা কি হবে সেটা আমরা লিখে দিব। মানে একটা কমন সেন্স, সাধারণ বুদ্ধি জ্ঞান পরিচয় এখানে, আর তেমন কিছু না। এবার ৯ নাম্বার, পি কে কিউ দ্বারা, সরি, পি কে কিউ দ্বারা গুণ করব, তার মানে পি কিউ হয়ে যাবে। ওকে, ফাইন। সেই গুণফলের সাথে আর যোগ, অর্থাৎ পি কিউ প্লাস আর। তার মানে তো আমরা এটা মুখে মুখে করে ফেলছি। যদি আমরা এখানে লিখি যে আহ, নির্ণয় যোগ বা নির্ণয় সম্পর্ক, আমরা সেটাও লিখতে পারি যে নির্ণয়, তারা যেহেতু যোগ বলেছে যোগ কথাটাই লিখলাম। কি বলেছে? পিকিউ। ওকে, পিকিউ। তারপরে আছে কি এই গুণফলের সাথে আমরা আর যোগ করবো, এই যে আর যোগ করে দিলাম। খুবই সিম্পল হিসাব। আচ্ছা, এবার সর্বশেষ ১০ নাম্বার প্রশ্ন। ১০-এ বলা আছে কি এক্স কে ওয়াই দ্বারা গুণ করে গুণফল থেকে ৭ বিয়োগ। এখানে যেমন পি কে কিউ দ্বারা গুণ করেছি, তাহলে গুণফল পি কিউ, আর সেটার সাথে আমরা আর যোগ করেছি, তার মানে পি কিউ প্লাস আর। ঠিক আছে, মানে একেবারে ডিটেলস ভেঙে চুরে আলোচনা করা হচ্ছে, কারো কোনো আশা করি বুঝতে সমস্যা হচ্ছে না। মানে একেবারে সিম্পল হিসাবগুলো আমাদের, কথাটা যা আছে। যেমন ১০ নাম্বার, এক্স কে ওয়াই দ্বারা গুণ, তো এক্স কে ওয়াই দ্বারা গুণ করলে কি হবে? এক্স ওয়াই, খুবই মানে সহজ ব্যাপার। এখন এই গুণফল থেকে ৭ বিয়োগ, ৭ বিয়োগ, বাস। ঠিক আছে, তাহলে সুতরাং বিয়োগ, বিয়োগ লিখতে পারি আমরা এখানে এই। ওকে, তাহলে আমাদের এই ১০টা প্রশ্ন হয়ে গিয়েছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কারো কোথাও সমস্যা থাকে, কোনো কোশ্চেন থাকে, কনফিউশন থাকে, হ্যাঁ, যে কোনো নাম্বার প্রশ্ন ১০টার মধ্যে যদি কোথাও সমস্যা থাকে, আচ্ছা সমস্যা নাই, মানে এগুলো তো সহজ, তাই না? ওকে, এবার আমরা ৩ নাম্বার প্রশ্নটার দিকে একটু তাকাই। এখানে তারা একটা রাশি দিয়ে রেখেছে,
সবাই 3 নাম্বার প্রশ্নের দিকে তাকাও। রাশি আছে একটা, আমি পড়ি রাশিটা, তোমরা একটু বইয়ের দিকে তাকাও। 2x + 3y ভাগ 4x মাইনাস 5x গুণন 8y, এই যে একটা রাশি। আচ্ছা, রাশিটা আগে আমি একটু হচ্ছে যেখানে লিখে নিতে চাই। হ্যাঁ, তো এগুলো তোলা হয়ে গেছে, তাহলে আমি মুছে দিচ্ছি। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি মুছে দিলাম। তোমরা আশা করি এগুলো তুলে ফেলেছো। তো এখন 3 নাম্বার প্রশ্নটা, 3 নাম্বার প্রশ্নে কি বলা আছে? এই যে 2x + 3y সাথে ভাগ দিয়ে আছে হচ্ছে আমাদের 4x, তারপরে হচ্ছে মাইনাস 5x গুণন হচ্ছে 8y, ঠিক আছে? আচ্ছা, আমি একটু চেক করে নেই। 2x + 3y, তারপর সাথে ভাগ 4x, তারপরে আছে মাইনাস দিয়ে 5x গুণন 8y। হ্যাঁ, তো যদি ভুল হয় তোমরা বলে দিবে, কারণ সবার সামনে যেহেতু বই আছে। রাশিটা যা আছে আমরা তাই লিখলাম। এখন প্রশ্নটা কি? প্রশ্নটা কি, রাশিটিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি? পদ, তো পদের ব্যাপারটা কি আমরা কিন্তু আমাদের বেসিক আলোচনায় করেছিলাম। পদ, পদ বলতে আমরা কি বুঝি? পদের ক্ষেত্রে আমাদের যে শর্তটা মানতে হবে সেটা হলো যোগ এবং বিয়োগ চিহ্ন দ্বারা যারা যুক্ত থাকবে। দুইটা কথা, যোগ এবং বিয়োগ চিহ্ন, গুণ ভাগ হওয়া যাবে না। গুণ ভাগ যদি যুক্ত থাকে তাহলে সেটা কিন্তু আমাদের পদের গণনায় হিসাব হবে না। তাইলে যোগ বিয়োগ চিহ্ন দ্বারা যারা যুক্ত থাকবে সেই অংশগুলা প্রত্যেকটা হচ্ছে এক একটা পদ। আমরা কিন্তু বেসিক আলোচনা এটা করেছিলাম, ঠিক আছে? পদ, সহগ, তারপরে রাশি, হ্যাঁ, ধ্রুবক, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি কিন্তু। তো এখন আমরা যদি এখন এটার দিকে তাকাই, দেখো এখানে কিন্তু গুণ আর ভাগ চিহ্ন রয়েছে। তাহলে গুণ ভাগের হিসাবটা কিন্তু করা যাবে না, শুধু যোগ বিয়োগ। তাহলে এই যে দেখো 2x, এটার সামনে প্লাস চিহ্ন রয়েছে, এটা একটা পদ। এরপরে দেখো, আমি একটু যদি লাল কলম দিয়ে মার্ক করতে চাই, এই যে 3y আর হচ্ছে কি 4x, খেয়াল করো এদের মাঝখানে কিন্তু ভাগ চিহ্ন রয়েছে। তাহলে আমাদের যে শর্ত সেটা অনুযায়ী এটা কিন্তু পুরোটা মিলে একটা হবে, কারণ 3y এর সাথে প্লাস আছে, মানে এই পুরাটাকে একটা চিন্তা করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, মাঝখানে ভাগ দিয়ে 4x কে আলাদা পদ হিসাব করবা না, দুইটা মিলে একটা, কারণ 3y এর সামনে প্লাস আছে। ওকে, আবার এখানে এই দুইটা যেহেতু একসাথে গুণ সম্পর্কে রয়েছে আর 5x এর সামনে বিয়োগ, তার মানে হচ্ছে এই পুরোটা মিলে হচ্ছে আমাদের একটা পদ। কথা ক্লিয়ার? আমাদের সংজ্ঞা অনুযায়ী যোগ বিয়োগ ওলা যারা থাকবে তারাই কিন্তু হচ্ছে পদ। তাহলে যদিও এখানে দুইটার মধ্যে ভাগ আছে, বাট ভাগফল আমরা যেটা পাবো আলটিমেটলি তো সেটা যোগ চিহ্নেরই বের হবে, তাই না? তারপরে এখানে 5x আর 8y যদি আমি গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে? 5 8 40 xy, তাহলে 40xy পুরাটা একসাথে, তখন কিন্তু বিয়োগ চিহ্নওয়ালা হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা বলবো কি যে এই রাশিটিতে 3টি পদ রয়েছে। তাহলে আমাদের উত্তরে আমরা লিখবো হচ্ছে যে এই রাশিটিতে, এই রাশিটিতে 3টি পদ রয়েছে। আচ্ছা, 3টি পদ রয়েছে। এখন পদগুলো কি কি? পদগুলো হলো পদগুলো কি কি? এখন আমরা সেই পদগুলো লিখবো। প্রথমত 2x, সে একটা পদ, কমা, তারপরে আছে কি 3y ভাগ 4x, এটা হচ্ছে একটা পদ। এরপরে কমা দিয়ে আমরা 3 নাম্বার পদ কি আছে? 5x গুণন 8y, এই 3টা পদ আপনাকে হচ্ছে লিখে দিতে হবে, ঠিক আছে? এতটুকুই হচ্ছে আমাদের কাজ। মানে তোমরা তো আসলে ছোট ক্লাসে পড়ো, তোমাদের জন্য তেমন বাড়তি ঝামেলা কোনো কিছু দেওয়া হয় নাই। আর এটা শুরুর চ্যাপ্টার দেখে এখানে শুধু আমাদের পরিচিতি পর্বটা, বীজগণিতের ব্যাপক ক্যালকুলেশন আছে, উপরের ক্লাসে উঠলে পাবে। তো এখন এই বীজগণিতের যে সাধারণ পরিচিতিগুলো সেগুলো তোমাদের
আগে ক্লিয়ার ধারণা থাকতে হবে। তো এই জন্যই এই ব্যাপারগুলো দেওয়া হয়েছে, পদ, সহগ, চলক, হ্যাঁ এই ব্যাপারগুলো, রাশি। ওকে, তাইলে দুইটা প্রশ্ন করেছে, কয়টি পদ এবং পদগুলো কি কি। তিনটা পদ পেয়েছি, পদগুলো লেখা আছে, ঠিক আছে। শুধুমাত্র প্লাস মাইনাস যারা যারা সংযুক্ত থাকবে এদেরকে আমরা পদ বলবো। ওকে, আচ্ছা এখন 4 নম্বর প্রশ্নে কি বলা আছে, রাশির পদ ও সংখ্যা নির্ণয় করো। 4 নম্বর, এখানে 5টা প্রশ্ন দেওয়া আছে, তারা রাশি দিয়েছে, এই রাশিতে কয়টা করে পদ রয়েছে। যেমন 1 নম্বর প্রশ্ন আছে 7xy, এখানে মাত্র একটা পদ। তারপর 2 নম্বর প্রশ্ন 2a+b, এখানে 2টা পদ রয়েছে। 3 নম্বর প্রশ্ন x-3y+5z। আচ্ছা আমি যদি একটু বোর্ডে লিখতে চাই, আমি 3 নম্বর প্রশ্নটা হচ্ছে এখানে লিখবো। দেখো আমাদের 3 নম্বর প্রশ্ন, সরি 3 তো করলাম, 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে 1 নম্বরে আছে কি 7xy, ঠিক আছে। তারপরে 2 নম্বর প্রশ্ন আছে হচ্ছে 2a+b। ওকে, আচ্ছা এবার 3 নম্বর প্রশ্নে আমাদের আছে হচ্ছে কি 3 নম্বরটা এদিকে লিখি। 3 নম্বর প্রশ্ন, 4-এর 3 নম্বর প্রশ্ন হচ্ছে x-3y প্লাস হচ্ছে কি 5z। ওকে, আচ্ছা এবার 4 নম্বর প্রশ্ন, 4-এ আছে 5a প্লাস 7b, সাথে আছে ইন্টু দিয়ে x। ওকে, মাইনাস 3c ভাগ হচ্ছে কি y। আচ্ছা এবার সর্বশেষ 5 নম্বর প্রশ্নটি হচ্ছে x দিয়ে প্লাস 5x, তারপরে গুণ আছে সাথে b, মাইনাস দিয়ে 3y ভাগ হচ্ছে c, ঠিক আছে। আচ্ছা এখন এগুলো দেখো, আমরা কিন্তু পদের যে ব্যাখ্যাটা সেটা কিন্তু আমরা জানি, যোগ বিয়োগ চিহ্ন দ্বারা যারা যুক্ত থাকবে তাদেরকে আমরা এক একটা পদ বলবো। এখন তোমার এই 4 নম্বর প্রশ্নে শুধু এখানে পদের সংখ্যাটা চেয়েছে, রাশিগুলো দেওয়া আছে 1 থেকে 5 পর্যন্ত, তাহলে এই রাশিতে একটা পদ, ঠিক আছে, তাহলে এখানে একটি পদ। এখানে আছে কয়টি, 2টি পদ, 2a একটা, b একটা, তাহলে 2টি পদ। ওকে, তারপর এখানে দেখো x একটা পদ, 3y একটা পদ, 5z একটা পদ, তাহলে এখানে হচ্ছে আমাদের 3টি পদ। শুধু পদ সংখ্যাটা যারা জানতে চেয়েছে, ওকে, তোমরা এগুলো খাতায় তুলবা, তুলে 7xy লিখে নিচে লিখবা এই রাশিতে একটি পদ রয়েছে। তারপর 2 নম্বরে তুলবা 2a+b, নিচে লিখবা এই রাশিতে 2টি পদ রয়েছে। এবং পদ সংখ্যাগুলো কি, এগুলো কিন্তু তারা চায় নাই, শুধু পদের মানে মানে পদগুলো কি কি এটা কিন্তু জানতে চায় নাই, মানে পদের সংখ্যাটা কয়টা করে পদ রয়েছে পাশে দিয়ে লিখে দিবে, হ্যাঁ প্রশ্ন তোলার পরে, সরি নিচে লিখে দিবে, ঠিক আছে, যে এই রাশিতে 2টি পদ আছে, 3টি পদ রয়েছে। তাহলে এখানে যেমন 3টি পদ রয়েছে x-3y-5z, এখানে আবার দেখো কয়টি পদ রয়েছে, যে 5 একটা পদ, হ্যাঁ। তারপরে তোমার হচ্ছে যে 7b, খেয়াল করো এখানে কিন্তু এবার আমরা গুণ চিহ্ন পেয়েছি, তাইলে এই যে 7b ইন্টু x, তাহলে পুরোটা মিলে হচ্ছে একটা, আবার এটা মিলে হচ্ছে একটা, ঠিক আছে, আর 5 হচ্ছে একটা। তাহলে প্রশ্ন লিখে লিখবা এই রাশিতে 3টি পদ রয়েছে। আবার এখানে আছে এই যে x একটা, 5x ইন্টু b হচ্ছে একটা, আর 3y ভাগ c হচ্ছে একটা। তাহলে যোগ বিয়োগ চিহ্ন ছাড়া যারা থাকবে, ঠিক আছে, মানে এখানে ভাগ সম্পর্ক, তো এই ভাগের আগে 3y এর সামনে মাইনাস আছে, তাহলে ভাগের পরে সিটা এটার সাথে কিন্তু অ্যাড হয়ে যাবে, পুরোটা মিলে একটা চিন্তা করতে হবে। আবার 5x গুণন b, ঠিক আছে, তাহলে এটা গুণফল কি হচ্ছে 5bx, তাহলে ওই রাশিটার চিহ্ন কি হবে প্লাস, তাহলে প্লাস দ্বারা যাকে পাবো, প্লাস মাইনাস চিহ্ন দ্বারা তাকে আমরা হচ্ছে পদ বলবো। তো আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। তো কারো কোথাও সমস্যা নাই, কারো কোথাও সমস্যা আছে কিনা আমাকে জানাও। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। আমাদের হচ্ছে জুমের ডিউরেশনটা আসলে পুরোপুরি 1 ঘন্টা থাকে না, আমরা এই পর্যন্ত আজকে রাখতে চাচ্ছি। তো এগুলো তোমরা বাসায় নোট খাতায় লিখে ফেলতে হবে। আর
বোর্ডে আমরা যা করেছি আশা করি তোমরা সবাই এগুলো লিখে ফেলেছো, প্রত্যেকেই আশা করি লিখে ফেলেছো। আহ, তারপরে এগুলো হচ্ছে তোমরা, আমি তো এখানে পাশে দিয়ে লিখেছি, তোমরা হচ্ছে এগুলো নিচে লিখবা। এটা তোলার পরে নিচে লিখবা এই রাশিতে একটি পদ রয়েছে, এটা লেখার পরে লিখবে এই রাশিতে দুইটি পদ রয়েছে, এটা লেখার পর লিখবা এই রাশিতে তিনটি পদ রয়েছে। তারপর সেম 4 এবং 5 নাম্বার এভাবে করে লিখে ফেলবে। তাহলে এগুলো খাতায়, নোট খাতায় লিখে রাখবা, আমাকে টেস্ট ক্লাসে দেখাইতে হবে। ওকে, আজকে তাহলে আমাদের এই পর্যন্তই। খুদা হাফেজ।